জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি নিয়ে ঐকমত্য কমিশনে বৈঠক আজ। রাজনৈতিক দলগুলো একমত হলে 15 অক্টোবরের মধ্যে স্বাক্ষর। মার্কিন শান্তি পরিকল্পনায় ট্রাম্পের নির্দেশের পরও গাজায় ইসরায়েলের হামলা, আরও 70 ফিলিস্তিনিকে হত্যা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আজ ফের বসছে জাতীয় ঐকমত্য কমিশন। সকাল 11:30টায় রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে হবে বৈঠকটি। দলগুলোর সঙ্গে আলোচনায় বসার আগে কমিশন সদস্যরা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে। এর আগে গতকাল শনিবার জুলাই সনদ নিয়ে চূড়ান্ত পর্বের প্রস্তুতি পর্যালোচনা করে জাতীয় ঐকমত্য কমিশন। রাজনৈতিক দলগুলো একমত হলে আগামী 15 অক্টোবরের মধ্যে জুলাই সনদে সই হবে। জুলাই সনদ বাস্তবায়ন প্রশ্নে দলগুলো একমত হতে না পারলে বিকল্প পথে হাঁটতে হবে কমিশনকে। তবে আরোপ বা চাপিয়ে না দেওয়ার পরামর্শ রাজনৈতিক বিশ্লেষকদের। খাগড়াছড়িতে ভোর 6টা থেকে 144 ধারা প্রত্যাহার করেছে জেলা প্রশাসন। এর আগে যুব ছাত্র জনতার ব্যানারে ডাকা সড়ক অবরোধ স্থায়ীভাবে প্রত্যাহার করায় স্বাভাবিক হয়ে আসে পরিস্থিতি। যুব ছাত্র জনতার মিডিয়া সেল থেকে বলা হয়, গত 1 অক্টোবর প্রশাসনের সাথে দ্বিতীয় দফা বৈঠকে 144 ধারা প্রত্যাহার ও হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং ক্ষতিগ্রস্তদের মানবিক সহায়তা সহ 8 দফা দাবি তুলে ধরা হয়। প্রশাসনের পক্ষ থেকে দাবিগুলো বাস্তবায়নের আশ্বাসে সড়ক অবরোধ প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে দাবি আদায় না হলে আবারও কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন তারা। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় 8 দিন পর আজ ভোর 6টা থেকে 144 ধারা প্রত্যাহার করে প্রশাসন। নির্বাচনের দিন আলাদা ব্যালটে গণভোটের মাধ্যমে জুলাই সনদের পক্ষে বিপক্ষে মতামত নেওয়া হয় বলে অভিমত দিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বলেন, নির্বাচন বিলম্বিত হলে ফ্যাসিবাদের উত্থান হবে। শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে সালাউদ্দিন আহমেদ আরও বলেন, দেশের 56% মানুষ পিআর বোঝে না। পিআরের কথা বলে জনমনে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে। সংবিধান সংশোধনীর বিষয়গুলো বৈধ ও আইনানুগ প্রক্রিয়া করতে সবাইকে একমত হতে হবে বলে আশাবাদী তিনি। এদিকে রাজধানী শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ অ্যাব এর উদ্যোগে শ্রদ্ধা নিবেদন করা হয়। এতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে একটি বিশেষ ইসলামপন্থী রাজনৈতিক দলের সমর্থক আমলাদের বসানো হয়েছে। এটা সুষ্ঠু নির্বাচনের পথে বড় বাধা। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, তারা ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজিত করার পক্ষে নন। কোরআন হাদিসের আলোকে নিজের জ্ঞানকে জাতির জন্য কাজে লাগাতে হবে। শনিবার রাজধানীর মগবাজার আল ফালাহ মিলনায়তনে কেন্দ্রীয় উলামা কমিটির উদ্যোগে দেশের বিশিষ্ট দায়ী ও ওআইএস সম্মেলনে মন্তব্য করেন তিনি। ডাক্তার শফিক বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য উদাহরণ বাংলাদেশ। সাম্প্রদায়িক সম্প্রীতির যে কয়টি দেশ আছে উল্লেখ করার মতো, বাংলাদেশ এই জায়গাটায় বিশেষ স্থান দখল করে আছে। এখানে যারা আছেন তারা মানুষকে তাদের কর্তব্যের ব্যাপারে সতর্ক করেন, মানুষকে সুস্থ সুন্দর একটি সমাজ গঠনের জন্য উদ্বুদ্ধ করেন। কিন্তু আমরা এখানে ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজিত করার পক্ষে নয়। আমরা একটা ঐক্যবদ্ধ জাতি দেখতে চাই। ফেব্রুয়ারিতে নির্বাচনের নামে প্রহসন হতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয় মহিলা পার্টির কেন্দ্রীয় বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। জিএম কাদের বলেন, শেখ হাসিনা খারাপ নির্বাচন করেছেন, কিন্তু এখনও ভালো নির্বাচনের লক্ষণ দেখা যাচ্ছে না। তাই নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি জানান তিনি। জাতীয় পার্টি সবসময় নির্বাচনে ছিল, এখনও নির্বাচন করবে। জাতীয় পার্টিতে থেকে যারা আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করেছে তারা দল থেকে চলে গেছে বলেও মন্তব্য করেন জিএম কাদের। ফেব্রুয়ারি মাসে যে নির্বাচনটি নিয়ে এত আলাপ আলোচনা হচ্ছে, সেটার বিষয়ে আমাদের মতামত হলো, এটা সঠিক অর্থে ঠিক নির্বাচন হচ্ছে বলে আমরা মনে করছি না। এটা নির্বাচনের নামে কিছুটা প্রহসন হচ্ছে বলেই আমার বিশ্বাস।
কেননা যেটা আমরা শেখ হাসিনা সরকারের যে নির্বাচনকে নিয়ে আমরা এত সমালোচনা করেছিলাম যে শেখ হাসিনা নিজের দলের সঙ্গে দলের একটা নির্বাচন করেছিলেন, যেখানে দল তার প্রতিপক্ষ নিজের দলের লোকের সঙ্গে কম্পিটিশন করেছিলেন। সামান্য কিছু ব্যতিক্রম ছিল, আমাদেরকেও সেখানে ওনারা নিয়ে এসেছিলেন কিছুটা বাধ্য করে। এখনও মোটামুটি সরকারি দল এবং আধা সরকারি দল এই দুটোর মধ্যে নির্বাচন হচ্ছে। আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও সাবেক বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদের অবস্থা সংকটাপন্ন। শনিবার রাত ৮টার দিকে তার অবস্থা খারাপের দিকে চলে যায়। প্রেশার ও পালস কমে গিয়েছিল বলে জানান স্বজনরা। তারা আরও জানান তার অবস্থা ক্রিটিক্যাল, অবস্থা আগের চেয়ে অবনতি হলেও তিনি জীবিত আছেন। এদিকে গেল কয়েকদিনের মতো আজও তোফায়েল আহমেদের মৃত্যু নিয়ে সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়িয়ে পড়ে। বার্ধক্যজনিত নানা শারীরিক সমস্যা নিয়ে ২৭ সেপ্টেম্বর রাজধানী স্কয়ার হাসপাতাল লাইফ সাপোর্টে রয়েছেন এই বর্ষিয়ান নেতা। ১৯৪৩ সালের ২২ অক্টোবর ভোলা সদরের দক্ষিণ দিঘলদি ইউনিয়নের কোরালিয়া গ্রামে তোফায়েল আহমেদের জন্ম। ইসরায়েল প্রথম ধাপে গাজা থেকে সেনা প্রত্যাহারে রাজি হয়েছে বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প জানান, হামাস নিশ্চিত করলেই যুদ্ধবিরতি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। তবে ট্রাম্পের কথার পূর্ণ প্রতিফলন দেখছে না গাজাবাসী। যুক্তরাষ্ট্রের শান্তি পরিকল্পনা হামাস মেনে নেওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ইসরায়েলকে গাজায় হামলা বন্ধের নির্দেশ দেন। ইসরায়েল তাদের অভিযান সীমিত করার কথা বলেও হামলা অব্যাহত রেখেছে। একদিনের ব্যবধানে ভূখণ্ডটিতে অন্তত ৭০ ফিলিস্তিনিকে হত্যা করেছে নেতানিয়াহু বাহিনী। এর মধ্যে গাজা সিটিতে হত্যা করেছে ৪০ জনকে। শহরটি থেকে ১০ লাখের বেশি ফিলিস্তিনিকে জোরপূর্বক দক্ষিণে পাঠিয়েছে ইসরায়েল। এছাড়া দক্ষিণ গাজার আল মাওয়াসি শরণার্থী শিবিরেও হামলা অব্যাহত আছে। ইসরায়েলি বাহিনীর হামলায় ওই শরণার্থী শিবিরে ২ শিশু নিহত হয়েছে। ২৪ ঘণ্টায় বহুতল ভবন ধ্বংসযজ্ঞে পরিণত করেছে জায়ানবাদী গোষ্ঠীটি। এদিকে নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলা আটকের পর ১৪১ অধিকার কর্মীকে দেশে ফেরত পাঠানোর দাবি করেছে ইসরায়েলি প্রশাসন। অন্যদেরও দেশে পাঠানোর প্রক্রিয়া চলমান আছে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল ১১টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাইকে।